ফেনীর কয়েকটা জায়গা, বিশেষ করে পরশুরাম, ছাগলনাইয়া, সোনাগাজী, আরো কয়েকটা জায়গার এমন এমন এলাকা এখনো আছে যে এলাকাগুলোতে সাধারণ মানুষ কোনোভাবে রিচ করতে পারছে না। আমাদের ত্রাণের ছিটাফোঁটা আমরা সেখানে পৌঁছতে পারছি না। আমাদের টিম প্রতিদিন এইম নেয়, কিন্তু একটা দূর যাওয়া পর্যন্ত তারা থেমে যায়। গতকাল বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত স্পিড বোট নিয়ে কিছু দূর চালিয়ে কিছু দূর স্পিড বোট থেমে যায়, সেখানে ঠেলে এভাবে করে আমরা যাওয়ার চেষ্টা করেছি। বাট এরপরে রাতে গভীর অন্ধকার হয়ে গেছে, কোথাও কখনো গিয়ে কোনো ট্রাকের সাথে ধাক্কা খাচ্ছে, কখনো গিয়ে কোনো ব্রিজের সাথে ধাক্কা খাচ্ছে। পরে দেখলাম আমরা যে এটা আসলে সম্ভব না। আমরা পরে যতটুকু আমরা মালামাল নিয়ে গেছি সেগুলো আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে আমরা ফেরত এসেছি। তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা পরিমাণ আরো বাড়াতে হবে। সন্দেহাতীতভাবে তারা তাদের সর্বোচ্চটুকু দিচ্ছেন, কিন্তু যেহেতু এফেক্টেড এরিয়াগুলো বাড়ছে, আমরা জানি চট্টগ্রামের কিছু কিছু জায়গা, কক্সবাজারের কিছু জায়গা, গতকাল আমরা সরকারিভাবে শুনেছি যে 11টি জেলা এফেক্টেড হয়ে গেছে, যার কারণে একটু কষ্ট হচ্ছে। বাট উদ্ধার তৎপরতা এবং ত্রাণগুলো জায়গা মতো পৌঁছানোটা এখন সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হয়ে গেছে। ফেনীতে শত শত নয়, হাজার হাজার ট্রাক মালামাল রাস্তার উপর পড়ে আছে, ডিস্ট্রিবিউশন করা যাচ্ছে না। কেন করা যাচ্ছে না? কারণ দুর্গম এলাকায় মাল নেওয়ার মতো ব্যবস্থা নেই। আর শহরের আশপাশে যারা আছে তাদেরকে তো দেওয়া যাচ্ছে। তো এই জায়গাটাতে বিশেষভাবে দুর্গম এলাকায় যারা আছেন, 50, 100, 200 জন এক একটা বিল্ডিং এ আশ্রয় নিয়েছেন, ছাদে আশ্রয় নিয়েছেন, এই মানুষগুলোর জন্য খাবার পৌঁছানো সেখানে খুব বেশি জরুরি মুহূর্তে। ওই সমস্ত রিমোট এরিয়াগুলোতে আসলে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, একমাত্র প্রশিক্ষিত বাহিনীগুলো একমাত্র সেখানে যেতে পারে। আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে আমরা 2000 পরিবারের জন্য একটা কমপ্লিট প্যাকেজ, যে অন্তত 2-4-5 দিন তারা চলতে পারেন, এরকম করে 2000 ফ্যামিলির জন্য আমরা বিশুদ্ধ পানি সহ ত্রাণের প্যাকেজ আমরা দিয়ে দিয়েছি। এর বাইরে আল্লাহ যদি তৌফিক দান করেন, আজকে এবং আগামীকালকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আরো কিছু মাল হস্তান্তর করব, বিকজ তারাই একমাত্র পৌঁছতে পারেন। আমরা আসলে সে পর্যন্ত যেতে পারছি না। আমরা ট্রাক্টর দিয়ে কিছু কিছু জায়গায় যেখানে কোমর পানি বা বুক পানি, ওখানে ট্রাক্টর বোট দিয়ে যেতে পারছি। আর স্পিড বোট দিয়ে যদি আমরা যাই, যেহেতু আমাদের কাছে প্রশিক্ষিত ফোর্স নাই, দেখা গেল একটা জায়গায় গেলাম, সেখানে 100 জন মানুষ স্পিড বোট টানাটানি শুরু করলো, এবার আমরা সহ ডুবে গেলাম, মালও ডুবে গেল। তো এই সমস্ত জায়গাতে আসলে বিশেষায়িত বাহিনী ছাড়া সাধারণ মানুষের দ্বারা সেখানে আসলে কাজ করা সম্ভব না। আমাদের টিম রেডি, মালামাল রেডি, কিন্তু সেটা বিতরণের জন্য সহযোগিতা প্রয়োজন। উদ্ধার তৎপরতা বলুন আর ত্রাণ দুর্গম এলাকাতে পৌঁছানো বলুন, এই দুইটাতেই বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সহ বিশেষায়িত বাহিনীগুলো তাদের হেল্প সর্বাত্মকভাবে প্রয়োজন। আমি গতকালকে আমার স্পিড বোটে 2 জন মহিলাকে হেল্প করার জন্য তুলেছি। 2 জনই ইয়াং, তাদের সাথে তাদের একজন ভাই আছেন। বুক পানিতে তারা কয়েক কিলোমিটার হেঁটেছেন, বুক পানিতে হাঁটছেন, কোথায় পড়বেন, কোন দিক চলে যাবেন জানেন না। তো আমরা টেনে টেনে যতটুকু পারেছি তুলেছি। তাদেরকে তোলার পর আমি জানতে চাইলাম যে আপনারা এই পানিতে এত দূর হাঁটছেন, আপনারা কোথায় যাচ্ছেন কি? তো বললেন যে পরশুরাম আমাদের বাড়ি, আমার মা কোথায় আছেন আজ 5 দিন আমরা জানি না। আমরা ঢাকা চট্টগ্রাম ভাই বোনরা থাকি। আমরা মহিপালে একটা হোটেলে উঠেছি, 4-5 দিনে প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাই করি পরশুরাম যাওয়ার, বাট কিছু দূর যাওয়ার পর আমরা ফেলিওর হয়ে ফেরত আসি। তো এই যে মানুষগুলো, তাদের দুশ্চিন্তা, এই দুশ্চিন্তা দূর করার ব্যবস্থা নেওয়া দরকার। একটা বড় ট্রাভেলের জায়গা হলো যোগাযোগ ব্যবস্থা। মানে আনফরচুনেটলি সেটা এমন ভাবে ভেঙে পড়েছে যে মোবাইলে আপনি কল করবেন, আপনার সহকর্মীকে কোথাও পাঠিয়েছেন, এরপর আর যোগাযোগ করতে পারবেন না। আমাদের ত্রাণ তৎপরতা ব্যাহত হচ্ছে মানে ব্যাপকভাবে, এই কারণে যে আমরা এক জায়গায় লোক পাঠিয়েছি, তারা আদৌ পৌঁছেছে কিনা, সেখানে আর কিছু লাগবে কিনা, ফোনে আমরা তাদেরকে আর পাচ্ছি না। তো শুধুমাত্র আপনার ইন্টারনেট না, সাধারণ ফোন কলও করা যাচ্ছে না। তো এই জায়গাটাতে আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে কাজ করা দরকার। যদিও গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এনজিও নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছে, সেখানে আসন্ন ফাউন্ডেশনকেও কল করা হয়েছে। আমাদের সেক্রেটারি জেনারেল সাব্বির আহমদ সে সেখানে গিয়েছে, তার বক্তব্য দিয়েছে, এবং সেখানে কথা উঠে আসছে যে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় গুরুত্ব আরোপ করেছেন যাতে করে এগুলো খুব দ্রুততার সাথে মোবাইল নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হয়। তো এটা খুবই চ্যালেঞ্জিং এবং এটা দরকার। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক, তাই নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।